ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর দেওয়া কলিযুগের যুগে ধর্ম হরিনাম সংকীর্তনকে মাথায় নিয়ে সকলের মঙ্গল কামনা করে আজকের এই আধ্যাত্মিক মঞ্চে উপস্থিত হতে চলেছে ইস্কন মাল্লার ভক্তবৃন্দ দ্বারা পরিচালিত সম্পূর্ণ বৈদিক নাটক জগাই মাধাই উদ্ধার। জগাই মাধাই উদ্ধার নাটক হলেও এটি একটি ভগবানের দিব্য লীলা। শ্রী চৈতন্য মহাপ্রভু বাণী প্রচার করে গেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। ভগবান আরো বলেছেন, হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, কলৌ নাস্তেব নাস্তেব নাস্তব গতির অন্যথা। কেবলমাত্র হরিনাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। তাই আমরা এই নাটকের মাধ্যমে জানতে পারব ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কিভাবে হরিনাম প্রচার করেছেন এবং শ্রী নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর কিভাবে ভগবানের আজ্ঞা পালন করেছেন। তবে হ্যাঁ, মনে রাখবেন, আমরা কোনো নাট্য অপেরা নই বা কোনো নাট্যকর নই। কেবলমাত্র ভগবানের নাম প্রচারের জন্য, সমাজকে শিক্ষা দেওয়ার জন্য এবং আমরাও শিক্ষা নেওয়ার জন্য ভগবানের এই দিব্য লীলাগুলো নাটকের মাধ্যমে করে থাকি। তাই নাটকের মাধ্যমে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনাদের চরণে আমাদের সকল বৃন্দের ক্ষমা প্রার্থনা রইল। হরে কৃষ্ণ, হরি বল। তাই মদ না খেলে ঘুম আসে না, তাই মদ না খেলে ঘুম আসে না। ও তাই মদকে খারাপ কে বলি, যত টাকা গেল আমার মদের বোতলি। আমার মদ না খেলে ঘুম আসে না, আমার মদ না খেলে ঘুম আসে না। তাই মদকে খারাপ কে বলি, যত টাকা গেল আমার মদের বোতলি, যত টাকা গেল আমার মদের বোতলি। দুধ খেলে অম্বল করে, ঘি খেলে মদ হজম, আর ফল খেলে হবে দাবা দিনে দিনে
গেল আমার মদের বোতলি, যত টাকা গেল আমার মদের বোতলি। দেখ তো ভাই মাথায়, আজকের দিনে সব থেকে বড় পাপ কর্ম কি আছে, যেটি করলে আমাদের সব থেকে বেশি মঙ্গল হয়? এই গাডা, তুই তো একটা গাডা আছিস। ভাই, তুই আমাকে গাধা বললি? আমি তোকে এত ভালোবাসি, আর তুই আমাকে গাধা বললি কেন ভাই? কেন গাধা বললি? আচ্ছা দাদা, বলতো পাপ কর্ম করলে কি কখনো মঙ্গল হবে? তাহলে কি হবে ভাই বলতো? শনি হবে দাদা, শনি শনি। তুই একটা মস্ত বড় গাধা। মঙ্গল হবে না তো অমঙ্গল হবে। তুই আবার শনিকে কোথায় পেলি ভাই? সব থেকে ওই শনিবারকে সব লোকে বলে অশুভবার, অমঙ্গলবার বলে। এই জন্যই তো আমি শনি হবে বললাম দাদা। তুমি যে আমার জীবনে কত ব্যথা বাঁধাবে, আর কতদিন কাঁদাবে। জীবনে কত ব্যথা বাঁধাবে, আজ কতদিন কাঁদাবে। এই অন্ধবিকারের জন্য যে যেমন পারবেন আজ তার কতদিন করবেন। কাঁদাবে। আমাদের বহুদিরা যাচ্ছে উত্তরিয়ে নিয়ে, যে যেমন পারবেন দান করবেন। অনেক কিছু হারাইলাম তোমায় পাবো বলে, সব কিছু ভেসে গেল নয়নের জলে। ha 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 ha
কে কে তোমরা? এই অন্ধভিখারির ভিক্ষার ঝুলি কেড়ে নিলে। আমার আমার তো আর কিছু নেই বাবা, আর কিছু নেই। এই ভিক্ষার ঝুলি একমাত্র আমার সম্বল, আর আর সেটাও তোমরা কেড়ে নিলে। বলো বলো কে তোমরা? কে? কৃষ্ণ। পালিয়ে যাও ভিখারি পালিয়ে যাও, পাপাচারী জগায় মাধায় তোমাকে শেষ করে দেবে। পালিয়ে যাও, পালিয়ে যাও। কৃষ্ণ কৃষ্ণ, এই অন্ধকে রক্ষা করো প্রভু, এই জগায় মাথায় থেকে রক্ষা করো। গৌরাঙ্গ, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়। শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়। জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়। নিত্যি নিত্যি ফুল বাগানে ভ্রমরায় মধু খায়, নিত্যি নিত্যি ফুল বাগানে ভ্রমরায় মধু খায়। আয় গো ললিতা সখী আবার দেখি পুনরায়, আয় গো ললিতা সখী আবার দেখি পুনরায়। জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়। ভাই বে রাধা রমন বলে পাইলাম না রে হায় রে হায়, ভাই বে রাধা রমন বলে পাইলাম না রে হায় রে হায়। পাইতাম যদি প্রাণ বন্ধু রে রাখতাম হৃদয় পিঞ্জিরায়, পাইতাম যদি প্রাণ বন্ধু রে রাখতাম হৃদয় পিঞ্জিরায়। জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়। ঘুইরা ঘুইরা মধু খায়, শ্যামরায় আমরা দুটি ভাই জগায় আর মাড্ডায় মাংস হাড় হাড্ডি চিবিয়ে চিবিয়ে খায়, তার সঙ্গে দারু থাকে আর তামাক যেন পায়। আমরা দুটি ভাই জগায় আর মাড্ডায়।
মারবো ধরবো কাটবো তোদের, তোদের গলায় দেব ফাঁস। এই ভাই তুই একটু হাস, দাদা তুই হাস, এই ভাই তুই একটু হাস। দাদা তুই হাস। ভাই মাধায় চল গোবিন্দ বাবুর বাড়িতে, ধানের গোলায় আগুন লাগিয়াছে। গোবিন্দ বাবু এবার কর দেয়নি মাধায়। চল দাদা চল, এখনই চল দাদা। চল ভাই মাধায়, এখনই আগুন লাগিয়াছি। চল দাদা চল চল। বাঁচাও বাঁচাও গ্রাম বাঁচাও, গ্রাম বাঁচাও, ধানের গোলা বাঁচাও, গরু ছাগল বাঁচাও, দুরাচারী জগায় মারাকে ধরো, মারো মারো মারো। মায়েরা উলুধ্বনি দিন, মায়েরা উলুধ্বনি দিন। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, উলুধ্বনি। মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে। রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ।
এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস। এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস। মায়েরা একটু উলুধ্বনি দিন, মায়েরা উলুধ্বনি দিন। তাদের চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। তাদের চরণ সেবী ভক্ত সনেবাস, জনমে জনমে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাই জগে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কিন্তু প্রভু, যেদিন আমাকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, সেদিন সেই প্রতিটি বেত্রাঘাত তুমি নিজ শরীরে গ্রহণ করেছিলে। আবার যদি এই হরিনাম ভিক্ষা করতে গিয়ে কোনো দুরাচারী আমাদের আঘাত করে, আর সেই আঘাত যদি তোমার শরীরে প্রতিষ্ঠিত হয়, তাহলে যে আমরা সেটা সহ্য করতে পারবো না প্রভু। শোনো হরিদাস, শোনো নিত্যানন্দ, আমি চাই তোমরা প্রতি ঘরে ঘরে গিয়ে, প্রতিটি মানুষের কাছে গিয়ে, প্রতিটি জীবের কাছে গিয়ে ভিক্ষা চাইবে। তারা যেন কৃষ্ণ নাম করে, কৃষ্ণ ভজনা করে, আর যেন কৃষ্ণ শিক্ষা গ্রহণ করেন, এবং কৃষ্ণকেই যেন তাদের প্রাণ ও জীবন মনে করে। তাহলে তারা অবশ্যই একদিন কৃষ্ণ প্রেম লাভ করবে এবং মনুষ্য জন্ম সার্থক হবে। কিন্তু প্রভু, সেদিন যেমন শিবাস অঙ্গনে কীর্তন চলা অবস্থায় চাঁদ কাজী তার লোকজন পাঠিয়ে মৃদঙ্গ ভেঙে দিয়েছিল, ঠিক সেই রকম আমাদের প্রচার কার্য চলা অবস্থায় সেগুলো ঘটতে পারে। তো সেই অবস্থায় আমাদের কি করণীয় প্রভু? আমরা কিভাবে চলবো প্রভু? তবু তোমরা প্রচার কার্য চালিয়ে যাবে। যতই তোমরা আঘাত পাও না কেন, কৃষ্ণ নাম প্রচার কখনো বন্ধ করবে না। সব রকম সমস্যা থেকে তোমাদেরকে রক্ষা করবেন শ্রীকৃষ্ণ। তবে হ্যাঁ, দিনের শেষে তোমরা আমাকে প্রচারের সমস্ত খবর দিয়ে যাবে। যথাজ্ঞা প্রভু। এই আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। প্রাণ চলে গেলেও প্রচার কার্য কোনোদিন বন্ধ থাকবে না। হরে কৃষ্ণ মায়েরা উলুধ্বনি দিন। কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ যে যে গৌরানী তাই কি উলুধ্বনি। গৌরাঙ্গের নাম রে, যেই জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে।
গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দেখো দেখো কি যে করে না সারা দিনে কাজ না। গৌরাঙ্গ বলিয়া বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে। গৌরাঙ্গ বলিয়া বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ উলুতনে 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 লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এ ভাই, চলো দয়া করে একবার হরিনাম করো, কৃষ্ণ ভজনা করো। কৃষ্ণই হচ্ছেন সকল প্রাণীর আশ্রয়, সকলের বন্ধু, জগতের সৃষ্টিকর্তা। ভাই ভাই একবার একবার হরিনাম করো ভাই। কি আবোল তাবোল বকছেন, পথ ছাড়ুন। ভাই ভাই একবার হরিনাম করো ভাই। এই মানব জন্ম বৃথাই নষ্ট করো না ভাই। এই জন্ম বড়ই দুর্লভ। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর এই মানব জন্ম লাভ হয়। একে নষ্ট করো না প্রভু, নষ্ট করো না ভাই। কেন এমন পাগলের মতো করছেন? আমাদের পথ ছাড়ুন। ভাই ভাই আমি তোমার কাছে ভিক্ষা চাইছি ভাই। করজোর করে মিনতি করছি ভাই, তুমি একবার কৃষ্ণ নাম করো, একবার কৃষ্ণ নাম করো, একবার কৃষ্ণ নাম করো প্রভু, একবার কৃষ্ণ নাম করো। আপনাকে বলছি যে আমাদের পথ ছাড়ুন। কেন এমন করছেন? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ উলুতনে লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ প্রভু লহ কি গৌরাঙ্গের নাম রে। যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হরি বল উলুতনে উলুতনে কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। না 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 না, এই রে একটা বিহিত করতেই হবে। এই নিমাই তার সহচর যদি এইভাবে দাঁড়ে দাঁড়ে রাস্তায় রাস্তায় হরিনাম বিলায়, তাহলে আমার যে Light. ভাই পেটে ভাত মারা যাবে।
ছে 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 এই জন্যই পাড়ার লোকেরা আমাদের মতো ব্রাহ্মণকে দিয়ে আর পূজা করাই না। ছে 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 আসলে সবাই সাধু হয়ে যাচ্ছে, ওই নিমাইয়ের দলে যোগ দিয়ে দিচ্ছে। ছে 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 আমরা তো অর্থ ভিক্ষা করি, গাভী ভিক্ষা করি, চাল ডাল ভিক্ষা করি, আর ওই নিমায়ের পান্ডাগুলা কি বলে তোমরা জানো? জানো ফটিকদা? বলে কি না তোমরা একবার হরি নাম বলো, কৃষ্ণ নাম বলো, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আমার বাড়ি আসলে কিন্তু ভাই আমি ওদের ট্যাঙে দড়ি বাইধা ঝুলিয়ে দিব আমার বাড়ির মটকায়। আমার নাম ফটকায়, না ভাঙে না মচকায়। ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই। হরি নাম করো সদা ওরে ও হরি নাম করো সদা, হরি নাম করো সদা, হরি বিনা বন্ধু নাই। ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই। যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি, যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি। বলো মুখে হরি হরি, বলো মুখে হরি হরি, এই মাত্র ভিক্ষা চাই, এই মাত্র ভিক্ষা চাই। ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, ধর্মপথে থাকি করো জীবন যাপন। ও ভাই, ও ভাই, তুমি কি জানো ওরা কে? এইভাবে নেশায় আসক্ত হয়ে
পথ মাঝে বিভোর ভাবে ওরা ঘুমাচ্ছে কেন? ওরা দু ভাই জোয়াগায় মাধায়, এক উচ্চ ব্রাহ্মণ কুলের সন্তান, কিন্তু না ছোটবেলা থেকেই খারাপ সঙ্গের প্রভাবে ওরা এই যে এরকম ভয়ঙ্কর দস্যুতি তৈরি হয়েছে। তবে তবে আপনাদের বলে দিচ্ছি কিন্তু প্রভু, ওদেরকে হরিনাম করতে বলবেন না, নইলে আপনাদেরকে আস্ত রাখবে না। প্রভু, আপনি কি কিছু ভাবছেন? হ্যাঁ হ্যাঁ হরিদাস, আমি ভাবছি আমরা যদি এদেরকে হরিনাম করাতে পারি তাহলে মহাপ্রভুর মহিমা কতই না খ্যাতি লাভ করবে। হ্যাঁ প্রভু, তা আপনি ঠিকই বলেছেন। মহাপ্রভু অবতার হয়ে এসেছেন পতিতদের উদ্ধার করার জন্য। এদের থেকে বড় পতিত আর কে হতে পারে হরিদাস? একদম ঠিক বলেছেন প্রভু। শোনো শোনো হরিদাস, আমি এমনও শুনেছি কেউ যদি এদের ছায়া পর্যন্ত স্পর্শ করে তাহলে সে গঙ্গায় স্নান করে নিজেকে শুদ্ধ করে। তাহলে প্রভু, এখন কি আমরা গঙ্গা স্নান করতে যাব? না হরিদাস, না। মহাপ্রভুর কৃপায় এরা যদি ভক্ত হয়ে যায় তবে সবাই এদের সঙ্গ লাভ করতে চাইবে। দর্শনে পবিত্র করে, এই তার গুণ। বলুন প্রভু, আপনি কি কিছু বলতে চাইছেন? হরিদাস, আমি জানি 22 বাজারে তুমি কিভাবে জবনদের উদ্ধার করেছিলে। যাও যাও, এদের তুমি উদ্ধার করো। এদের কানে গিয়ে হরিনাম দাও, হরিনাম দাও হরিদাস। আমার মতো অধমের দ্বারা এই পতিতদের উদ্ধার করা সম্ভব হবে না প্রভু। আপনি তো মহাপ্রভুর প্রকাশ, বরং আপনি এদেরকে কৃপা করুন প্রভু। চলো চলো হরিদাস, আমরা দুইজন মিলে তাদের হরিনাম দিয়ে আসি। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওহে আমার প্রিয় ভাই দুটি, তোমরা তোমাদের জীবন এইভাবে কেন নষ্ট করছো? তোমরা দয়া করে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ ভজনা করো, তাহলেই তোমাদের মানব জন্ম সার্থক হবে ভাই। জবা কোন শালায় আমাদের কি কৃষ্ণনগর যেতে বলে? কৃষ্ণনগর আমরা যাব না রে মাধা, আমরা নবদ্বীপেই থাকবো। ওহে আমার প্রিয় ভাই দুটি, আমি তোমাদের কৃষ্ণনগর যেতে বলিনি, কৃষ্ণ নাম করতে বলেছি। তোমরা একবার বলো, একবার বলো কৃষ্ণ নাম, একবার কৃষ্ণ নাম বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কোন শালারে বারবার আমাদের ঘুম ভাঙিয়ে দেয়? ধরতো শালাকে, মারতো শালাকে, দেখি তো ধরতো। প্রভু প্রভু তাড়াতাড়ি চলুন, প্রভু তাড়াতাড়ি চলুন, প্রভু এখানে থেকে লাভ নেই, তাড়াতাড়ি চলুন প্রভু। তোমরা একবার হরিনাম করো, চলুন চলুন। চলুন প্রভু, আমরা পালিয়ে যাই, নইলে আমাদের প্রাণে মারা যাব। আসুন আসুন প্রভু, পালিয়ে যান, পালিয়ে যান প্রভু, পালিয়ে যান। जय जय गौरानी ताई की उलुतनी हरितनी
বলো না, একবার কৃষ্ণ বলো না। কৃষ্ণ ভজ কৃষ্ণ পূজ মন হরিময় না, কৃষ্ণ বলো না, একবার কৃষ্ণ বলো না। আমার মানব জন ধন্য হবে, ময়না রে উলুধ্বনি হরিধ্বনি। ময়না রে, আমার মানব জন ধন্য হবে, কৃষ্ণ গুণ গাইয়া প্রাণের প্রাণ ময়না। কৃষ্ণ বলো না, একবার কৃষ্ণ বলো না, একবার কৃষ্ণ বলো না। হরি বল, উলুধ্বনি হরিধ্বনি। কৃষ্ণ নামের মালা জপিয়া ময়না রে। প্রভু 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 প্রভু, আমরা কোনো উপায়ে প্রাণে বেঁচে আসলাম। রাস্তায় তুই মাতাল আমাদের হরিনাম শুনে আমাদেরকে প্রহার করার জন্য উদ্যত হয়েছিল। প্রভু, আমাদেরকে প্রহার করার জন্য উদ্যত হয়েছিল। হরিদাস, জানতে পেরেছ তারা দুইজন কে ছিলেন? হ্যাঁ প্রভু, হ্যাঁ, তারা দুই ভাই জগাই আর মাধাই। তাদের মতো পাপী আর কেউ নেই এই পৃথিবীতে প্রভু। আচ্ছা হরিদাস, সবই বুঝলাম। তাই বলে তাদের এত বড় সাহস আমার ভক্তকে প্রহার করার জন্য উদ্যত হয়? আমি এক্ষুনি যাব, তাদের হত্যা করব। প্রভু প্রভু, আপনি এ কি বলছেন প্রভু? আপনি তো সকলকে কৃপা করতে এসেছেন, তাহলে আপনার মুখ থেকে এমন কুবাক্য কেন প্রভু? আমরা আবার যাব। আপনি আমাদের আশীর্বাদ করুন, যাতে আমি তাদেরকে হরিনাম করাতে পারি, তাদেরকে হরিনাম দিতে পারি প্রভু। এই কৃপায় আপনার কাছে আশা করছি। নিত্যানন্দ, তুমি যখন মনস্থির করেছ তারা একদিন অবশ্যই শুদ্ধ ভক্তে পরিণত হবে এবং পরমহংস স্তরে উন্নত হবে। ঠিক আছে, তোমরা আবার যাও। কৃষ্ণ তোমাদের মঙ্গল করুক। আবার যাও। ভাই মাধাই, মনে হচ্ছে আজকে একটু বেশি খেয়ে ফেলেছি। চল ওই জঙ্গলে বসে একটু বিশ্রাম করে নি। ঠিকই বলেছিস রাজা, আজকে আমারও মনে হচ্ছে একটু বেশি খেয়ে ফেলেছি। খাওয়াটা অনেক বেশি হয়ে গেছে। চল দাদা, ওই জঙ্গলে গিয়ে একটু বিশ্রাম করাও হবে, আর যদি কোনো মেছলে পাই তাহলে ফুর্তি করাও হবে। চল চল।
হরি নিত্যানন্দ প্রভু কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ জগা, হরে হরে এই জগা, হরে রাম দেখ তো দাদা, কোনো মেয়ে ছেলে এসেছে মনে হয়, গান করছে তো, দেখ না দাদা। না রে ভাই, এই শালা টিকিওয়ালা আবার এসেছে, ঘুম ভাঙ। কি বললি? সারা টিভিওয়ালা আবার এসেছে আমাদের ঘুম ভাঙাতে? শালা কালকে সারা কোনো উপায়ে বেঁচে পালিয়েছিস, আজকে আজকে আর কেউ তোকে বাজাতে পারবে না। তুই তুই কে বে? তোর নাম কি বে সারা? আমার নাম, আমাকে সবাই অবধূত বলে ডাকে। ভাই, তোমরা একবার হরে কৃষ্ণ বলো, একবার আমার সাথে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার সাথে বলো, একবার এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমার সাথে বলো ভাই। শালা হরে কৃষ্ণ বলবো? দেখাচ্ছি তোকে মজা। কোথায় দেখি তো, দেখি তো আমার কলসিটা। এই এই তোকে দেখাচ্ছি মজা। এই না মাদাই, তুমি আমাকে আঘাত করেছো, বেশ করেছো, ভেঙেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? প্রভু প্রভু প্রভু। মাদাই, তুমি আমাকে আঘাত করেছো, এতে আমার কোনো দুঃখ নেই, বরং তুমি যে নিজেকে এইভাবে নষ্ট করে দিচ্ছ, এতে আমার বেশি দুঃখ হচ্ছে। দয়া করে তুমি একবার কৃষ্ণ নাম বলো ভাই, তোমার মঙ্গলের জন্য একবার কৃষ্ণ নাম করো, একবার কৃষ্ণ নাম বলো, আমার সাথে বলো ভাই, একসাথে বলো ভাই। তোর এত বড় সাহস, এখনো আমার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? এবার তোকে শেষই করে দেবো, শেষই করে দেবো। দেখি দেখি তো কোথায় কোথায় শেষই করে দেবো। ভাই, তুই দেখতে পাচ্ছিস না ওর মধ্যে কত দয়া? তুই ওকে মারছিস কেন ভাই? মারিস না ভাই, ছেড়ে দে ভাই। কোন পাষণ্ডের এত বড় সাহস আমার নিতাইকে এইভাবে আঘাত করেছে? কে কে সেই পাষণ্ড? আজ তার রক্ষা নেই, তার মৃত্যু নিশ্চিত। সুদর্শন, সুদর্শন, এক্ষুনি এসো সুদর্শন। প্রভু প্রভু প্রভু, এ কি করছেন আপনি প্রভু? এই কলিযুগে তো আপনার অস্ত্র ধরার কথা না, হরিনামের মহাপ্রভু কি উদ্ধার করার কথা প্রভু। ওদের দুই ভাইকে আপনি কৃপা করুন প্রভু। তাছাড়া মাধাই আমাকে ইচ্ছে করে মারেনি প্রভু,
মাধাই আমাকে আঘাত করতে চায়নি। সে মারতে উদ্যত হয়েছিল, আর জগাই তাকে বাধা দিতে এসেছিল। এমন সময় কলসিটা আমার মাথায় পড়ে গিয়েছিল। এতে আমি তো কোনো আঘাত পাইনি প্রভু। আপনি আপনার প্রেম ও করুণা তাদের দান করুন প্রভু। আমি যদি আমার জীবনে কোনো ভক্তি করে থাকি, কোনো পুণ্য করে থাকি প্রভু, তাহলে সেটি তাদেরকে দান করুন। তাদের সম্পূর্ণ পাপ আমি গ্রহণ করতে চাইছি প্রভু। আপনি তাদেরকে কৃপা করুন প্রভু, আপনি তাদেরকে কৃপা করুন। জগাই, জগাই, তুমি আমার প্রিয় ভক্ত নিতাইকে রক্ষা করেছো। আমি তোমাকে কৃষ্ণ প্রেম দান করব। কৃষ্ণ প্রেম যা ব্রহ্মা শিবেরও দুর্লভ। প্রণাম প্রভু, প্রণাম। প্রভু, যত পাপ করেছি দুজনেই করেছি। গোহত্যা, মানুষ হত্যা, ধর্ষণ, চুরি, খুন সব একসঙ্গে করেছি প্রভু। তাহলে তাহলে আমি কেন কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত হব প্রভু? আমি কেন বঞ্চিত হব? তুমি আমার নিতাইকে আঘাত করেছো, তুমি তার কাছে অপরাধী মাধাই। তোমার কোনো ক্ষমা নেই। তাহলে বলুন প্রভু, তাহলে বলুন, এই অপরাধের প্রায়শ্চিত্ত আমি কিভাবে করতে পারি? আমায় বলুন প্রভু। আপনি তো সকল প্রাণীর মুক্তিদাতা। আমার এই পাপময় জীবন থেকে আমাকে মুক্ত করুন প্রভু, আমাকে মুক্ত করুন। যাও, যাও, তুমি নিতাইয়ের কাছে যাও। শ্রীপাদ যদি তোমাকে ক্ষমা করেন, তাহলেই তুমি কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে। প্রভু, ক্ষমা করুন প্রভু, আমায় ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন। ওঠো, ওঠো মাদাই, ওঠো। আমি তো তোমাকে অনেক আগেই ক্ষমা করেছি মাদাই। এসো, এসো, উঠো, আমার কাছে এসো। প্রভু, প্রভু। ওহে বৈষ্ণবগণ, তোমরা সকল আশীর্বাদ করো, এদেরকে ক্ষমা করো। জগাই, মাধাই, চলো, চলো আমার সঙ্গে আমার গৃহে চলো। আজকে আমরা সবাই মিলে একসাথে সচি মায়ের হাতে প্রসাদ পাবো। চলো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। ওহে, ওহে আমার প্রিয় দূত, যাও মর্তলোকে যাও, গিয়ে দেখো যারা নিজের খেয়াল খুশি মতো জীবনযাপন করছে, যারা ভগবানের নাম করার সময় পায় না, ভগবানের দেওয়া শাস্ত্রকে মানতে চায় না, বৈষ্ণবদের অপমান করে, সেই সব পাপীদের ধরে ধরে আমার কাছে নিয়ে এসো। যাও, এক্ষুনি যাও, এক্ষুনি যাও। जो आज्ञे महाराज।
মহারাজ, আপনার আজ্ঞা অনুসারে এই পাপিকে ধরে এনেছি। বলুন বলুন, একে কি সাজা দিতে হবে? চিত্রগুপ্ত, দেখো দেখো তোমার তালিকায় এই জীবাত্মা কি কি পাপকর্ম করেছে। হ্যাঁ মহারাজ, দেখছি। আমার নাম চিত্রগুপ্ত। গোপনের সব চিত্র আমার কাছে আছে। এই তো মহারাজ, পেয়েছি। মহারাজ, এই ব্যক্তিটি সারা জীবনে অনেক মাংসাহার করেছে। হিসেব দাঁড়িয়েছে প্রায় 500টি পাঠা, 1380টি মুরগি, 5230টি মাছ খেয়েছে মহারাজ। শুধু তাই নয় মহারাজ, আরো খেয়েছে 20 মণ রসুন ও 40 মণ পেঁয়াজ। ভগবানের প্রসাদ কোনোদিন খায়নি মহারাজ, হরিনাম জপ কোনোদিন করেনি। যমদূত, যাও একে নিয়ে গিয়ে কুম্ভী পাকে ফেলে দাও। গরম কড়াইয়ে ফুটন্ত তেলের মধ্যে ডুবিয়ে দাও। যেভাবে মাছ মাংসকে ভেজেছিল ঠিক সেইভাবে তাকে তেলে ভেজে দাও। যাও যাও যমদূত, যাও, আমার আজ্ঞা পালন করো।
বলুন এই পাপীকে কি সাজা দিতে হবে? চিত্রগুপ্ত, দেখো তোমার তালিকায় এই পাপীর কি অপরাধ আছে। মহারাজ, এই জীবাত্মা সারা জীবনে 4440টি বিড়ি সিগারেট খেয়েছে, 20,000 লিটার চা পান করেছে, আর 12,320 লিটার মদ পান করেছে। আরও আছে মহারাজ, ওর বাড়ির কাছে ভক্তরা হরিনাম প্রচার করত, তাতে কোনোদিন যোগদান করেনি। উপরন্ত হরিনাম প্রচারে বাধা দিত মহারাজ। ওহে দুধগণ, ওকে অগ্নিগর্ভে নিয়ে গিয়ে উত্তপ্ত লৌহ টেবিলে বসিয়ে ফুটন্ত লৌহগুলো ওর মুখে ফেলে দাও। যাও, এক্ষুনি নিয়ে যাও। আচ্ছা চিত্রগুপ্ত, আজকাল দেখছি তুমি খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছো। কি এত লেখালেখি করছো? আর বলবেন না মহারাজ, গোডাউনে লেখার জন্য যত কলম ছিল সেগুলো প্রায় শেষ হতে চলেছে। তার মানে তুমি কি বলতে চাইছো চিত্রগুপ্ত? আমি ঠিক বুঝতে পারছি না। মহারাজ, 2 ব্রাহ্মণ পুত্র মহাপাপী জগাই আর মাধাই, আমি এখন তাদেরই পাপ রাশি লেখাতে ব্যস্ত রয়েছি। তাহলে বলো তো চিত্রগুপ্ত,
এদের পাপের পরিমাণ কেমন আর কি কি পাপ করেছে? এটা বলা অসম্ভব মহারাজ। আমি আমার সমস্ত কর্মচারীকে তাদের পাপ সম্পর্কে লেখার জন্য নিযুক্ত করেছিলাম, তবুও সেটা সম্পূর্ণ হয়ে ওঠেনি। তারা এত পাপ করেছে যে জমলোকে যত গোডাউন ছিল সবগুলো তাদের ফাইলে ভর্তি হয়ে গেছে। এমন কোনো পাপ নেই যে তারা করেনি। তাহলে চিত্রগুপ্ত, এত পাপ করা সত্ত্বেও তারা এখনো কেন জমলোকে আসেনি? আসলে কি মহারাজ, মহাপ্রভুর ওপরে আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ তিনি তাদের সমস্ত পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছেন এবং কৃষ্ণ প্রেম দান করেছেন। কি বললে চিত্রগুপ্ত? কৃষ্ণপ্রেম দান করেছেন? কৃষ্ণপ্রেম, কৃষ্ণপ্রেম, কৃষ্ণপ্রেম। এ কি মহারাজ, আপনার কি হলো? নিশ্চয় অষ্টসাত্ত্বিক বিকাশ হয়েছে, কারণ মহাপ্রভুর প্রেমের এমনই ফল। এখন একটাই উপায়, চেতনা ফিরিয়ে আনার জন্য তার কানে হরিনাম দিতে হবে, হরিনাম দিতে হবে, হরিনাম দিতে হবে। হরে কৃষ্ণ হরে উলুধ্বনি, মায়েরা উলুধ্বনি দিন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এইভাবেই হরিনাম প্রচার করেছেন, পাপী তাপী সকলকে উদ্ধার করেছেন। আপনারা সকলে একটু উলুধ্বনি দিন, কৃপা লাভ করার জন্য সকলে উলুধ্বনি দিন। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण कृष्ण कृष्ण। দেখছেন প্রভু, দেখছেন জগাই মাধাই একা একা বসে কি সুন্দর জপ করছে, কি তাদের পরিবর্তন। তাদের দেখেই এবার সবাই ভক্ত হয়ে যাবে। ঠিকই বলেছেন প্রভু। কোনো পাপ পুণ্যের বিচার না করে জগতের সকল প্রাণীকে হরিনাম দিয়ে মহাপ্রভু উদ্ধার করে চলেছেন। জগতের শ্রেষ্ঠ পাপী এই জগাই মাধায়ের নামের ফলেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে। তাই কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তনই হচ্ছে প্রতিটি প্রাণীর উদ্ধারের একমাত্র উপায়। চলুন প্রভু, আমরা হরিনামে মাতোয়ারা হয়ে উঠি। তাই
চলুন প্রভু, গ্রামে গিয়ে আমরা সবাইকে বলবো এই জগাই মাধায়ের কথা, সবাইকে জানিয়ে দেব যে মহাপ্রভু কৃপায় জগাই মাধাই সাধু হয়ে গেছে। তাহলে অন্তত পক্ষে তাদেরকে একবার সবাই দেখতে আসবে, যেই দেখতে আসবে সেই ভক্ত হয়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল। এই যে ভূতের মুখে রাম নাম চপ ফটিকদা। হ্যাঁ গো ব্রাহ্মণদা, তাই তো দেখছি। এবার তো জগতে আর কেউ পাপী থাকবে না গো, সবাই তো সাধু হয়ে যাবে গো। এবার তাহলে আমাদের কি হবে গো? ও দাদা, এরা তো জগাই মাধাই না গো, এরা তো বৈষ্ণব গো, বৈষ্ণব। মনে মনে বৈষ্ণব মন্ত্র পাঠ করছে, আর তো আমাদের কেউ ব্রাহ্মণের মূল্য দেবে না গো, কেউ দেবে না, কেউ দেবে না। ফটিকদা, এরাই সেই জগাই মাধাই যাদের ভয়ে জঙ্গল থেকে বাঘ ভাল্লুকও পালিয়ে যেত। তারাই আজ শুদ্ধ বৈষ্ণব হয়ে গেছে। হরিনাম কি যে এমন ক্ষমতা, পাপী তাপী সবাই উদ্ধার হয়ে যাচ্ছে। চলো ফটিকদা, চলো আমরাও মহাপ্রভুর দলে যোগ দিয়ে আমাদের এই পাপময় জীবনকে উদ্ধার করি। চলো ফটিকদা, চলো। চলো 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 চলো, তাই চলো। চলো। দাদা, নিত্যানন্দ প্রভু আমাদের উদ্ধার করলেন, কিন্তু এই উদ্ধারের কথা ভেবে আমার যে বুক ফেটে যায় দাদা। নিত্যানন্দ প্রভু আমাদেরকে উদ্ধার করার জন্য এসেছিলেন, আর আমি ওনার মাথা ফাটিয়ে দিলাম। না না, এ বড় অন্যায় করেছি। আমি অপরাধী, আমি অপরাধী, আমি অপরাধী, অন্যায় করেছি। চল ভাই মাধাই, আমরা বরং ওনার কাছে গিয়ে ক্ষমা চাই। চল ভাই, চল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় জয় নিত্যানন্দ মহাপ্রভু কি। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম প্রভু, আমি ভুল করেছি প্রভু। আপনার মতো মহানকে আমি আঘাত করেছি। আমি অপরাধী, আমি অপরাধী। আমাকে ক্ষমা করুন প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন, ক্ষমা করুন। ওঠো, ওঠো মাদাই, তোমাকে তো আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। তুমি এখন বৈষ্ণব ধর্ম পালন করছো, আর তাই তাই তুমি আমার খুব প্রিয়।
তুমি আমার খুব প্রিয় হয়ে গেছো মাধাই। কিন্তু প্রভু, আমরা তো অনেক বৈষ্ণব চরণে অপরাধ করেছি। আমরা কি করে তাদের চিনব, কি করে তাদের কাছে ক্ষমা চাইব? বলুন প্রভু, আপনি বলুন, কি করে এই অপরাধের প্রায়শ্চিত্ত করব? বলুন, বলুন প্রভু, বলুন। শোনো মাধাই, তুমি একটা কাজ করো, তুমি গঙ্গার ধারে যাও, সেখানে গিয়ে তুমি একটা ঘাট নির্মাণ করো এবং সেখানে সবাইকে স্নান করার জন্য অনুরোধ করো। যারাই এই ঘাটে আসবে, তারা স্নান করতে যখন আসবেন, তাদের চরণ ধরে তুমি ক্ষমা চাইবে। এতে তুমি মা গঙ্গার আশীর্বাদ লাভ করবে এবং এই কাজ তোমাকে সন্তুষ্ট প্রদান করবে। মাধাই, তুমি নিজেকে অনেক সরল মনে করবে এবং তাতে তোমার খুব ভালো লাগবে। বৈষ্ণব সেবা করলে তোমার মনে অনেক সন্তুষ্টি আসবে প্রভু, অনেক সন্তুষ্টি আসবে। প্রণাম প্রভু। প্রণাম প্রভু। প্রণাম। প্রণাম। আপনার আদেশ, আপনার আদেশ যথাসাধ্য পালন করব। পালন করব। এইভাবে জগাই মাধায় সমস্ত পাপ কর্ম পরিত্যাগ করে নিত্যান্ত প্রভু ও মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করে নিতাই এর কথা মতো গঙ্গার ঘাট হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সেই দিন থেকে কৃষ্ণ কৃষ্ণ রাস্তায় হরে হরে, যাকে দেখে হরে রাম সবাইকে প্রণাম করে হরে রাম 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 এবং তার বৈষ্ণব সেবার কাজে ব্যস্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম জয় জয় গৌরা নিতাই কি রাম উলুতনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল উলুতনি কৃষ্ণ জয় কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে